এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মক্কা নগরীর উপকণ্ঠে পবিত্র হেরা গুহায় মহান রাব্বুল আলামিন কর্তৃক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হয়ে মুসলিমরা সেই মক্কা নগরী থেকে শুরু করে পুরো জাজিরাতুল আরব, শুধু আরব কেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সব দিকে ইসলামের বিস্তার ঘটালেন। জ্ঞানে বিজ্ঞানে শৌর্যে বীর্যে বিশ্বকে নেতৃত্ব দিলেন হাজার বছরেরও বেশি সময়। আজ আমরা পরাজিত, আজ আমরা নিঃস্ব, আজ আমরা নিষ্পেষিত, আজ আমরা নিগৃহীত। এর কারণ আমরা আল কোরআনকে ছেড়ে দিয়েছি, আল কোরআনের শিক্ষাকে ভুলে গিয়েছি। আজ যদি আমরা আল কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি, যদি আবারও আল কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরাই হব পৃথিবীর সেরা। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, স্যাভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। এছাড়া আরও অনেক অনেক পুরস্কার রয়েছে এই প্রতিযোগিতার প্রতিযোগীদের জন্য। সেই ধারাবাহিকতায় আমরা এখন অবস্থান করছি সুপার 6-এ। সেরাদের সেরা এই 6 জন প্রতিযোগী পারফর্ম করবে আজকের পর্বে। আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপন জুয়েলারি দুবাইয়ের ডিরেক্টর জনাব মোহাম্মদ ইসমাইল। সম্মানিত বিচারক মণ্ডলী ও অতিথিকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি ঝলমলে দুবাই শহরের উপকণ্ঠে সমুদ্রের উপরে চলমান ক্রুজ শিপের উপরে এই কোরআনের মাহফিলে। আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনে একই ধরনের আয়াত বা আয়াতের অংশ রয়েছে বিভিন্ন জায়গায়। সম্মানিত বিচারক সেগুলো থেকে একটি তিলাওয়াত করবেন। সেই আয়াত বা আয়াতের অংশটি যত জায়গায় রয়েছে সবগুলি তিলাওয়াত করতে হবে প্রতিযোগীকে। এই পর্বটি অত্যন্ত কঠিন। এই কঠিন পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি একজন বিস্ময় বালককে, যার বয়স 8 বছর। সে 7 মাসে পবিত্র কোরআনকে হিফজ করেছে। সেই বিস্ময় বালক আশরাফ আলী আসছে মাদারীপুর থেকে, বাংলাদেশের মাদারীপুর থেকে আসছে হাফেজ আশরাফ আলী। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের নিয়ম হচ্ছে আমি কোরআনে কারীমের একটি আয়াতের অংশ বিশেষ বলবো। সেই অংশটি কতটি স্থানে আছে তুমি বলবে এবং এর পরের আয়াতটি পড়বে। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল-খায়র। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها وهو العزيز الحكيم ولو يؤاخذ
مسمى আর কোথায় রয়েছে তুমি বলো, তোমার থেকে বলো। وهو العزيز الحكيم ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم আর কোথায় আছে ওয়াহুয়াল আজিজুল হাকিম? সূরা ফাতিরে আছে না? وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي আর কোথায় রয়েছে? ওয়াহুয়াল আজিজুল হাকিম সূরা জাসিয়া আছে না? ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহ, পড়ো এখান থেকে। وهو العزيز الحكيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور আর কোথায় আছে? وهو العزيز الحكيم وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين أمن خلق السماوات হয়নি, আবার বলো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন, এরপরে কি হবে? أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون হাসবুক। صدق الله العظيم PHP কোরআনের আলো PHP মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সুপার সিক্সের প্রথম প্রতিযোগী আশরাফ আলী খুব ভাবগাম্ভীর্যের সাথে চলাফেরা করে এবং একটা মিষ্টি হাসি তার ঠোঁটে সবসময় লেগে থাকে। এই আশরাফ আলীর আজকের পারফরমেন্স একটু দুঃখজনকভাবে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। আপনারা কি বলবেন? হাফেজ মাওলানা আবু ইউসুফের কাছ থেকে আগে জেনে নিই। জি, সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন, আসলে এরা তো
একজন শক্ত প্রতিযোগী, সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত। তো আসলে বিষয়টা হলো যে আমি যেটা বারবারই বলি যে এই প্রোগ্রামের প্রশ্নের ধরন, এটার যে ফরম্যাটটা সাজানো অত্যন্ত কঠিন। তো আসলে অনেক সময় প্রশ্নগুলো বুঝতে তাদের ভুল হয়ে যায়, আবার অনেক সময় পারে ঠিক, কিন্তু তার ভিতরে এমন একটা অবস্থা হয়ে যায় ভয়ে, টেনশন। হ্যাঁ, আর জীবনের প্রথম এত বড় স্টেজে, আবার বিদেশের বাড়িতে। এই কারণে আশরাফ আলী, মন খারাপ করার কোনো কারণ নেই, এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। জনাব শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসলে এই পর্বগুলো কতটা যে কঠিন তা যে প্রতিযোগিতা দেয় সেই খুব ভালো করে জানে যে ওয়াহুয়াল আজিজুল হাকিম, অল্প একটু অংশ, এই অংশটুকু কিন্তু বেশিরভাগ আয়াতের শেষে এসে থাকে। তো এর পরের আয়াত থেকে শুরু করতে হয়। তো আমাদের ছোট্ট বন্ধু ঘাবড়ে গিয়েছে, একটু সমস্যা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা, ইনশাল্লাহ তুমি ছোট মানুষ, তোমার চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো করবে সেই আশা ব্যক্ত করছি। আমাদের সম্মানিত অতিথি আপন জুয়েলারি দুবাইয়ের ডিরেক্টর জনাব মোহাম্মদ ইসমাইল, আপনি পিএইচপি কোরআনের আলো এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আগে দেখেছেন। আজ সরাসরি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপনার কেমন লাগছে, আপনার অভিজ্ঞতা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অত্যন্ত গর্বিত, আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি পিএইচপি কোরআনের আলোর প্রতিযোগিতায় আসতে পেরে, এবং পিএইচপির গ্রুপকে অত্যন্ত ধন্যবাদ, এবং কোরআনের আলোর চেয়ারম্যান সাহেব জনাব মাওলানা ইউসুফ সাহেবকে অত্যন্ত সাধুবাদ জানাই, যেন এরকম একটা প্রোগ্রাম আমাদের দুবাই প্রবাসের জীবনে একটা করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বিত বিষয়। আমারও আলহামদুলিল্লাহ বড় ছেলে ঢাকা দারুন নাজাত আলেম সেকেন্ড ইয়ারে পড়ে, আবদুল্লাহ আল মাহমুদ, আর ছোট ছেলে জাকির মাহমুদ, সেও কোরআনে হাফেজ, ইতিমধ্যে কোরআন হাফেজ শেষ করেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার সিনে কোরআনকে রাখে, সেজন্য সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল ইতোমধ্যেই তিনি আমাদের জানিয়েছেন যারা টপ 8-এ ছিল, সেই টপ 8-এর মানে সেরাদের সেরা 8 জনকে তিনি একটি করে ট্যাব পুরস্কার হিসাবে প্রদান করবেন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। আর আশরাফ আলী, ঘাবড়াবার কিছু নেই, এখনও ফলাফল হয়নি, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এর সুপার 6-এর প্রথম প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে। সেই ধারাবাহিকতায় এখন আমরা অবস্থান করছি সুপার 6-এ। বিরতির আগে সুপার 6-এর প্রথম প্রতিযোগীর তিলাওয়াত আমরা উপভোগ করেছি। এখন ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যে প্রতিযোগী একজন বিস্ময়ের নাম, যে মাত্র 49 দিনে, আবারও বলছি মাত্র 49 দিনে পবিত্র কোরআনকে হিফজ করেছে। কুমিল্লার রাফসান মাহমুদ জিসান আসছে। হাফেজ রাফসান মাহমুদ জিসান বাংলাদেশের কুমিল্লা থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাফসান মাহমুদ, আমি যেই আয়াতটি বলবো, আয়াতের অংশবিশেষ বলবো আমি, সেখান থেকে তুমি তেলাওয়াত করবে। জি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? জি। আমি যে আয়াতটি বলবো সে আয়াতের যে অংশটি আমি বলবো কোন কোন আয়াতে আছে, তুমি আয়াতগুলো তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নবী أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله ومن
اتبعك من المؤمنين يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون আর কোথায় আছে يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم আর কোথায় আছে بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين আর কোথায় আছে يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আর কোথায় আছে يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك আর কোথায় আছে يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين حسبك صدق الله العظيم আছে 13 জায়গায় তুমি কয় জায়গায় পড়েছো 9 জায়গায় মাশাআল্লাহ মাশাআল্লাহ পিএইচপি কোরআনের আলো মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কি দেখলাম আমরা আজকের পর্বে। রাফসান মাহমুদ জিসান যে 49 দিনে পবিত্র কোরআনকে হিফজ করেছে, মনে হচ্ছে সে শুধু হিফজ করেনি, সে সমস্ত প্রশ্নের উত্তর জানে। সম্মানিত বিচারকরা যেখান থেকে প্রশ্ন করছেন সে উত্তর দিচ্ছে, অনবরত দিয়ে যাচ্ছে। এক বিস্ময়ের নাম রাফসান মাহমুদ জিসানের জন্য অনেক অনেক দোয়া আমার পক্ষ থেকে। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমার মনে হয়
কম্পিউটার ফেল করবে, কিন্তু জিসান ফেল করেনি। আলহামদুলিল্লাহ, বলার আগে সে শুরু করেছে এবং কতটি জায়গায় আছে সে পরিষ্কার করে বলেছে এবং তেলাওয়াতের মান অত্যন্ত ভালো ছিল। মাশাআল্লাহ, তুমি এগিয়ে যাও, ভবিষ্যতে তুমি আরও অনেক ভালো করবে আমি আশা করছি। হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত, সবসময় হৃদয়গ্রাহী তেলাওয়াত রাফসান উপহার দিয়ে থাকে। রাফসান, মন খারাপ কেন? হ্যাঁ, মনটা খারাপ? হ্যাঁ, বাবা মার কথা মনে পড়ে? হ্যাঁ, বাংলাদেশের কথা মনে পড়ে? বলো। জি। হ্যাঁ, জি। বিদেশে আর আসছো কখনই? জি না। এই প্রথম? জি। আচ্ছা, এই তো আমরা চলে যাব ইনশাআল্লাহ। তো তোমার জন্য অনেক দোয়া করি, তোমার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করি, পরিবারের জন্য দোয়া করি, এবং তোমার আব্বা আম্মা সত্যি সৌভাগ্যবান যে তোমার মতন একটি সন্তানকে তোমার মা পেটে ধারণ করেছেন, তোমার বাবা জন্ম দিয়েছেন। এবং কি বলবো যে সচরাচর এই ধরনের সৌভাগ্যবান ব্যক্তি কম দেখা যায়। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া, এগিয়ে যাও। আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল, আপনার কাছে আমার প্রশ্ন, মাত্র ৪৯ দিনে, মানে ২ মাস সময়ও নয়, বলতে গেলে ১.৫ মাস সময়ের মধ্যে সে পুরো পবিত্র কোরআনকে হিফজ করেছে। তার তিলাওয়াত আপনি শুনলেন, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি, আসলে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তার এই যে আওয়াজ, এলান, যে তাসবিতের সহিত যে কোরআন তেলাওয়াত করেছে, সত্যিকারে যেন কোরআনের আলো বের হইতেছে। তো যেন দোয়া করি আল্লাহ যেন স্যার এই পিএইচপি কোরআনের আলো থেকে যেন কোরআনের নূর যেন আমাদের সমাজে, আমাদের দেশে ফেরিয়ে আজকে দুবাই শহরে আসছে। এই জন্য আমরা খুবই অত্যন্ত গর্বিত। ধন্যবাদ পিএইচপি কোরআনের আলোকে, অসংখ্য আল্লাহর দরবারে শুকরিয়া, এবং তোমার জন্য দোয়া রাখি যেন ভবিষ্যতে যেন এভাবে কোরআনের আলোকে ছড়িয়ে দিতে পারো। আমিন। আসসালামু আলাইকুম। রাফসান মাহমুদ জিসান, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ চলছে সুপার 6-এর সুপার লড়াই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ রাফসান মাহমুদ জিসানের চমৎকার তিলাওয়াত উপভোগ করেছি। এবারে ডেকে নিচ্ছি আরও একজন মেধাবী প্রতিযোগীকে, কুমিল্লার প্রতিযোগী আনাস প্রধান, হাফেজ আনাস প্রধান এবারে আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা আয়াত তেলাওয়াত করব, সেটি কোরআনুল কারীমের যত জায়গায় আছে ধারাবাহিকভাবে তোমাকে তেলাওয়াত করে যেতে হবে। হ্যাঁ, অংশ বিশেষ পারবে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খালিদিনা ফিহা আবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحت
تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا আর কোথায় আছে خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم আর কোথায় আছে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا আর কোথায় আছে إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا আর কোথায় আছে خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا আর কোথায় আছে يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا আনাস এটা কয় জায়গায় আছে কোরআনুল কারীমে 11 জায়গায় 11-এর ভিতরে 11টা সব পারো ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাসবুক সাদাকাল্লাহুল আযীম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতেই পেলেন কি হলো। এই আনাস প্রধান সে মনে হচ্ছে যেমন স্বর্ণ যেমন যত পড়ে তত বেশি খাঁটি হয়, আনাস প্রধান যত বেশি পর্ব এগোচ্ছে তত বেশি তার ভেতর থেকে প্রতিভার স্ফুরণ আমরা দেখতে পাচ্ছি। আনাস প্রধানের আজকের পারফরমেন্স নিয়ে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের মতামত জেনে নিচ্ছি। নিশ্চয়ই তিনি অনেক তৃপ্ত। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আসলে ঠিকই বলেছেন আপনি। এরা এক একজন আমাদের দেশের সম্পদ, অনেক বড় সম্পদ। দুর্ভাগ্যজনক যদিও আমরা এদেরকে এখনো পর্যন্ত তেমন মূল্যায়ন করতে পারিনি। ইনশাআল্লাহ টুডে টুমোরো আমার দৃঢ় বিশ্বাস যে তাদের মূল্যায়ন হবেই। হ্যাঁ, গোটা বিশ্বে যেইভাবে তাদেরকে মূল্যায়ন করছে আমাদের দেশে হবে, সেদিন আমার মনে হচ্ছে বেশি দূরে নয়। আর আনাস কোন মাদ্রাসা? ওস্তাদের নাম কি? মাশাআল্লাহ, এগিয়ে যাও তোমার প্রতিষ্ঠানের জন্য, ওস্তাদের জন্য অনেক অনেক শুভকামনা। জনাব শোয়েব মোহাম্মদ আল আজহারি, আপনি এই আনাস প্রধানের আজকের পারফরমেন্স নিয়ে আপনার মন্তব্য শুনতে যাচ্ছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, রাইআ, চমৎকার, যেটা বাংলায় আমরা বলে থাকি
খুবই চমৎকার। মানে এটা অবিশ্বাস্য। যে কোনো কেউই যদি একটু চিন্তা করে, এত বড় একটি গ্রন্থ কোরআনে কারীম, সমুদ্র বলা যায়, মহাসমুদ্র, সেখান থেকে একটি শব্দ বা দুটি শব্দ বলা হয় এবং কতটি স্থানে আছে মাশাআল্লাহ সে বলে দিয়েছে, 11টি স্থানে আছে এবং মাশাআল্লাহ সে প্রতিটি স্থান থেকে পড়ার চেষ্টা করেছে। চমৎকার। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ তাআলা তোমাকে এই কোরআনের বড় খাদেম হিসেবে কবুল মঞ্জুর করেন, আমিন। এই সুপার সিক্সে আনাস প্রধান, তুমি যে পারফরমেন্স দেখালে তাতে আসলে আমরা অত্যন্ত খুশি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ আমরা দেখতে পাচ্ছি প্রতিভার লড়াই, যে লড়াই আমাদেরকে তৃপ্ত করছে, মুগ্ধ করছে। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে। সেই ধারাবাহিকতায় এখন আমরা অবস্থান করছি সুপার সিক্সে। সুপার সিক্সের দুজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে উপভোগ করেছি। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের মেধাবী প্রতিযোগী দিদারুল ইসলামকে। হাফেজ দিদারুল ইসলাম আসছে বাংলাদেশের ময়মনসিংহ থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন কোরআনে কারীমের কিছু আয়াতের অংশবিশেষ তিলাওয়াত করব। তুমি সেই অংশবিশেষের পরে থেকে কমপ্লিট করবে এবং কত জায়গায় রয়েছে সেটি বলবে আমাকে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكن أكثرهم لا يعلمون. وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين. আর কোথায় আছে? ولكن أكثرهم لا يعلمون. وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون. আর কোথায় আছে? ولكن أكثرهم لا يعلمون. বলো কোথায় আছে আর? ولكن أكثرهم لا يعلمون. وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون. আর কোথায় আছে? সূরা ইউনূসে আছে না? ولكن أكثرهم لا يعلمون. هو يحيي ويميت وإليه ترجعون. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور
وهدى ورحمة للمؤمنين আর কোথায় রয়েছে সূরাতুল কসাস ولكن أكثرهم لا يعلمون ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين সূরা কসাসে আরেকটি আছে পড়ো ولكن أكثرهم لا يعلمون وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا মোট কতটি জায়গায় আছে তুমি জানো আরো 3টি সূরা বাকি রয়েছে ওকে হাসবুক صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো মাশাআল্লাহ দিদারুল ইসলাম সুপার 6 এর একজন মেধাবী প্রতিযোগী দিদারুল ইসলাম তার আজকের পারফরম্যান্স তাকে নির্ধারণ করবে সে ফ্যান্টাস্টিক 5 এ যাবে কি যাবে না সম্মানিত বিচারক শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি দিদারুল ইসলামের আজকের পারফরম্যান্স কেমন ছিল মাশাআল্লাহ দিদারুল ইসলাম অনেক চমৎকার একজন প্রতিযোগী সেই শুরু থেকে দাপটের সহিত এক একটি পর্ব সে শেষ করে এসেছে তো এই পর্বে মুতাশাবিহাত অনেক কঠিন একটি বিষয় তারপরেও তোমার থেকে আমরা এই আশা করিনি এভাবে তারপরে 6টি জায়গা থেকে তেলাওয়াত করেছে আরও 3টি জায়গা বাকি ছিল তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আরও প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ 6টি জায়গা তাও নিজের থেকে কিন্তু বলতে পারিনি আমাদের সহযোগিতা লেগেছে তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল মোহতারাম কারি জহিরুল ইসলাম জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিদারুল ইসলাম তার তেলাওয়াতের মাঝে একটি রিদম আছে একটা সুর আছে অন্যরকম যেটা আমাকে অত্যন্ত আন্দোলিত করে তো আমি আমার বিশ্বাস প্রত্যেকেই যারা দেখছেন এই তেলাওয়াত দিদারুল ইসলামের সেই তেলাওয়াত আপনাদের প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করেছে ভবিষ্যতে ইনশাল্লাহ তুমি আরও ভালো করবে চেষ্টা করে যাও আমি তোমার জন্য দোয়া রইল দিদারুল ইসলামের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের পক্ষ থেকে ফলাফল পর্যন্ত অপেক্ষা করি দেখা যাক তুমি ফ্যান্টাস্টিক 5 এ যেতে পারো কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 এর সুপার 6 চলছে এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন মেধাবী প্রতিযোগী গোপালগঞ্জের প্রতিযোগী আনাস মাহফুজকে মঞ্চে আসছে গোপালগঞ্জের প্রতিযোগী হাফেজ আনাস মাহফুজ পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাহু গফুরুর রহিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আর কোথায় আছে إن
الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم আর কোথায় আছে? আর সূরা আলে ইমরান থেকে তুমি একটি বলেছো, আরো একটি আছে না সূরা আলে ইমরানে? বলো। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা। কমপ্লিট করো। ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون আর কোথায় আছে? আল্লাহু গফুরুর রহিম ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম والله غفور رحيم يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم আর কোথায় আছে? আফালা ইয়াতুবুনা أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل আর কোথায় আছে? يا أيها النبي جاهد يا أيها النبي قل لمن في أيديكم يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم حسبك صدق الله العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ আনাস মাহফুজ তার তিলাওয়াত এতদিন ধরে দর্শক আপনাদের হৃদয়কে তৃপ্ত করে আসছে, প্রশান্ত করে আসছে আপনাদের মনকে। আনাস মাহফুজের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি শোয়েব মোহাম্মদ আল আজহারির কাছে। মাশাআল্লাহ, খুব চমৎকার এবং খুব কঠিন পর্ব চলছে। আসলে তুমি যেমন প্রস্তুতি নিয়েছো সেভাবেই তুমি উপস্থাপনা করেছো। তো দেখা যাক রেজাল্টে কি আসে, সে পর্যন্ত অপেক্ষা করো। আর তোমার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাদের এবং আমাদের সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, আমিন। মোহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আনাস মাহফুজ। এগুলো তো তোমরা অভ্যস্ত, তোমরা তো জানো যে এই প্রশ্নের ধরন এরকম। তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ তো সহজ করে দিবি, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুরু করে দিবে তেলাওয়াত। অনেক অনেক শুভকামনা। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ সুপার 6-এ প্রতিভার লড়াই চলছে। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছিলাম
প্রতিযোগীদের চমৎকার চমৎকার পারফরমেন্স। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। সেই ধারাবাহিকতায় আমরা এখন অবস্থান করছি সুপার 6-এ। সুপার 6-এর 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি বিরতির আগে। এখন বাকি রয়েছে আরেকজন প্রতিযোগীর পারফরমেন্স। এখন বাকি রয়েছে আর মাত্র 1 জন প্রতিযোগীর পারফরমেন্স, তারপরই ফলাফল। আজকের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মুন্সিগঞ্জের মেধাবী প্রতিযোগী ইব্রাহিমকে। মঞ্চে আসছে হাফেজ ইব্রাহিম শেখ, বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম শেখ, আজকে আমি কোরআনুল কারীমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করব। সে আয়াতগুলো যে যে জায়গায় আছে তোমাকে তেলাওয়াত করে যেতে হবে ধারাবাহিকভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আলীমুন হাকীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. আর কোথায় আছে? ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম। বলো। يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم. والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما. আর কোথায় আছে বলো? তাওবায় আছে না, সূরাতুত তাওবা। বলো। ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم. আর কোথায় আছে? সূরা আত-তাওবায় তো কয়েকটি আছে। হ্যাঁ বলো, সিরিয়াল ভাবে বলে যাও। ইন্নামাস সাদাকাত إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. আর কোথায় আছে? وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم. আর কোথায় আছে?
الأعراب হ্যাঁ ঠিক আছে বলো। الأعراب كفر আবার বলো। আল আ'রাবু কি হবে? الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم মোট কয়টি জায়গায় আছে তুমি জানো? জি না। হাসবুক। صدق الله العظيم। PHP কোরআনের আলো, PHP মাশাআল্লাহ, একটি প্রতিযোগিতা, একটি মহাকাব্য, কখনো উত্থান, কখনো পতন, কখনো আনন্দ, কখনো বিষাদ, এর মধ্য দিয়ে একটি প্রতিযোগিতা এগিয়ে চলে। আর আমরাও এগিয়ে চলেছি চূড়ান্ত লক্ষ্য পানে। আজকের পর্বে ইব্রাহিম শেখের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে। মাশাআল্লাহ, ধন্যবাদ। আসলে এই পর্বটি অত্যন্ত কঠিন। প্রতিটি পার্টিসিপেন্টই কিন্তু তারা আটকিয়ে যাচ্ছে, চিন্তা করতে হচ্ছে। তারা কিন্তু আসলে এইভাবে তেলাওয়াত করে না। বিশেষ করে আপনি জানেন যে আমরা তাদেরকে এমনভাবে যাচাই করি যে এখান থেকে খুব ইজিভাবে আন্তর্জাতিক অঙ্গনে তাদেরকে তুলে ধরতে পারে এবং একটা ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারে। ইব্রাহিম, এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আপন জুয়েলারি দুবাইয়ের ডিরেক্টর জনাব মোহাম্মদ ইসমাইল, এই যে 6 জন প্রতিযোগীর পারফরমেন্স আজ দেখলেন, আপনার অনুভূতি শুনতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে এরকম একটা কোরআনের আয়োজনে আসছি, সবাই ভালো করছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমার আপন জুয়েলারি দুবাইয়ের পক্ষ থেকে প্রত্যেক টপ 8 হাফেজকে ইনশাল্লাহ একটা করে ট্যাব আমাদের পক্ষ থেকে এটা হাদিয়া দেওয়া হবে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। বাকি প্রতিযোগী 5 জনকে আমি আমার পাশে ডেকে নিচ্ছি, তোমরা চলে এসো আমার কাছে। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ সুপার 6-এর 6 জন প্রতিযোগী আমার পাশে রয়েছে। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে যথারীতি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী রাফসান মাহমুদ জিসান। অনেক অনেক অভিনন্দন রাফসান মাহমুদ জিসানকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। 5 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আরও একজন কুমিল্লার প্রতিযোগী আনাস প্রধান। আনাস প্রধানকে অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেল 4 জন। এর মধ্যে দিদারুল ইসলাম এবং আনাস মাহফুজ, তোমরা 2 জন যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে, তোমরা পরবর্তী রাউন্ডে যাচ্ছ। আর বাকি রয়ে গেল আশরাফ আলী এবং ইব্রাহিম শেখ। আশরাফ আলী, তুমি আমার বায়ে চলে এসো। ইব্রাহিম শেখ, এই 2 প্রতিযোগীর মধ্য থেকে কে বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? না প্রিয় দর্শক, এই পর্ব থেকে কেউ বিদায় নিচ্ছে না। এই 2 জন তোমরাও যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে। সম্মানিত বিচারক মণ্ডলী, তোমাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছেন। আজকের পর্বের পারফরমেন্স এবং আগামী পর্বের পারফরমেন্স, এই 2 দিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী আগামী পর্বে একেবারে গ্র্যান্ড ফিনালের জন্য বেছে নেবেন 4 জনকে। অতএব খুব সাবধান, তোমরা যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তোমরা তোমাদের আসন গ্রহণ করো। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।